ওয়েলকাম ফ্রেন্ডস। মুভির শুরুতেই আমরা দেখি যেখানে একটি ছেলে তার বাড়ির কাজের মহিলার প্রতি আকর্ষিত হচ্ছে। ছেলেটির বয়স ছিল মাত্র 18 আর কাজের মহিলার বয়স ছিল 40। তারা একে অপরের সঙ্গে কি কি করে এই সম্পূর্ণ মুভিতে আপনারা সেটা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সো মুভির গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 18 বছর বয়সী একটি ছেলেকে দেখি যার নাম জ্যাক। জ্যাক ছুটি কাটানোর জন্য তার বাবার কাছে চলে আসে। তার বাবার নাম ছিল ডেভিড। জ্যাকের সাথে তার বাবার সম্পর্ক ভালো যাচ্ছিল না। জ্যাক বাড়ি আসার পর থেকে তার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জ্যাক উল্টো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জ্যাক যখন তার বেলকনিতে বসে স্মোকিং করছিল, তখন সে তার বেলকনিতে বাড়ির নিচে একটি মহিলাকে দেখতে পায়। জ্যাক এই মহিলাকে দেখে তার প্রতি আকর্ষণ ফিল করে এবং সে নিচে এসে মহিলাকে লুকিয়ে দেখতে থাকে। তখন জ্যাকের বাবা ডেভিড তার পিছনে এসে দাঁড়ায় এবং বলে, এই মহিলা আমাদের বাড়িতে কাজ করে, ওর নাম হলো মারিয়া আর ওর বয়স 40 বছর। এরপর ডেভিড মারিয়াকে জ্যাকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, জ্যাক ফটোশ্যুট করার জন্য বেরিয়ে পড়ে, কারণ সে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করে। বাড়িতে ফেরার পর জ্যাক আবারও মারিয়ার সঙ্গে দেখা করে এবং কথা বলতে শুরু করে দেয়। জ্যাক মারিয়াকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। এরপর আমার বাবা আরেকটা বিয়ে করে নেয়। এই কারণে জ্যাক তার সৎ মাকে সহ্য করতে পারত না, পাশাপাশি তার বাবাকেও পছন্দ করতে শুরু করে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন আবার জ্যাক ফটোশ্যুট করার জন্য বাইরে যায় আর সেখানে আরেকটি মেয়ের সাথে তার দেখা হয়। তখন জ্যাকের সাথে এই মেয়েটির কথা হয়। মেয়েটি সুযোগ পেয়ে জ্যাকের সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। জ্যাক যখন এই মেয়েটির সঙ্গে কথা বলছিল, তখন মারিয়া ওই রাস্তা দিয়েই তাদের পাশ দিয়েই যাচ্ছিল। মারিয়া এই দুজনকে কথা বলতে দেখছিল। জ্যাক তখন ওই মেয়েটিকে সেখান থেকে রেখে বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর লুকিয়ে লুকিয়ে সে মারিয়ার ছবি তুলে কিচেনে গিয়ে সে মারিয়ার সাথে দেখা করে। মারিয়া তখন ওই মেয়েটার সম্পর্কে জানতে চায়। মারিয়া জ্যাককে বলে, তুমি কেন এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছো? ওই মেয়েটির সাথে আরো সময় কাটানো উচিত ছিল। যাই হোক, জ্যাক ওই দিকে ধীরে ধীরে মারিয়ার প্রতি আরো অ্যাট্রাক্টেড হতে শুরু করে। এদের দুজনের ভেতর কথাবার্তাও বেশ ভালো হচ্ছিল এবং তারা উভয়ের প্রতি আকর্ষণও ফিল করছিল। জ্যাক মারিয়াকে বলে, আমি তোমার সাথে কথা বলে অনেক কমফোর্ট ফিল করি। এরপর জ্যাক তার মায়ের ছবি মারিয়াকে দেখায়। এরপর তাকে বলে যে তুমি দেখতে আমার মায়ের মতো। এরপর মারিয়া ও জ্যাকের সামনে তার জীবনের গল্পগুলো বলতে শুরু করে। মারিয়া তার ভয়ানক অতীত সম্পর্কে জ্যাককে বলে যে, আমার বয়স যখন 16 ছিল তখন আমি প্রথম প্রেগনেন্ট হই। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়। এত কিছুর পরও আমি আমার সন্তানের জন্য বেঁচে আছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এখন আমার সেই সন্তান আমার কাছে নেই। ধীরে ধীরে এই দুজনের সাথে নিজেদের কষ্টের কথাগুলো শেয়ার করতে শুরু করে। এদিকে জ্যাকের বাবা ডেভিড জ্যাকের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু নিজের কাজের অনেক ব্যস্ততার কারণে সে জ্যাককে বেশি একটি সময় দিতে পারছে না। সে যখন এই ব্যাপারটি নিয়ে জ্যাকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, জ্যাক উল্টো মেজাজ দেখায়। একদিন ডেভিড তার কিছু কাজের জন্য শহরে যায়। তখন মারিয়া এবং জ্যাক বাড়িতে একা ছিল। তখন মারিয়া জ্যাককে বোঝায়, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, তোমার উচিত তোমার বাবার কথা মতো চলা। ওই দিন রাতে ঘুমানোর সময় জ্যাক ক্যামেরায় তোলা মারিয়ার ছবিগুলো দেখছিল এবং খারাপভাবে মারিয়াকে ইমাজিন করছিল। এরপর একদিন মারিয়ার এক্স বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, মারিয়ার সাথে কথা বলে। তখন জ্যাক
লুকিয়ে তাদের সব কথাগুলো শুনে। মারিয়ার এক্স বয়ফ্রেন্ড তাকে বলে যে এখনো সে মারিয়াকে অনেক ভালোবাসে, আর সে যদি চায় তাহলে এখন তারা নতুন করে সংসার শুরু করতে পারে। কিন্তু মারিয়া তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চায় না, তাই সে তার প্রস্তাবগুলোকে ফিরিয়ে দেয়। এরপর মারিয়ার এক্স বয়ফ্রেন্ড এখানে থেকে চলে যায়। যাই হোক, পরের দিন জ্যাকের বার্থডে ছিল। জ্যাক যখন পরবর্তী দিন সকাল সকাল কিচেনে আসে, তখন মারিয়া তাকে বার্থডে উইশ করে। তখন জ্যাক বলে, এই দিনটিতে আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। মারিয়ার কাছে এই সব অনেক আজব লাগছিল, তাই সে জ্যাককে মানা করে দেয়। মারিয়া বারণ করে দেওয়ার পরও জ্যাক তাকে টাচ করে, তাই মারিয়া জ্যাককে অনেক জোর করে একটি থাপ্পড় মারে। ঠিক ওই সময় কেউ একজন তাদের বাড়িতে দরজায় কড়া নাড়ছিল। মারিয়া তখন এসে গেট খুলে। গেটের বাইরে একটি মেয়ে দাঁড়িয়েছিল। আসলে এই মেয়েটি ছিল সেই মেয়েটি যে মেয়েটির সাথে একদিন দাঁড়িয়ে জ্যাক কথা বলছিল। জ্যাক তখন ওই মেয়েটির সাথে বাইরে বেরিয়ে যায়, কিন্তু জ্যাক ওই মেয়েটির সাথে বেশি একটা সময় কাটায় না। সে দ্রুত বাড়িতে ফিরে আসে। সে দেখে মারিয়া কান্না করছে। তখন জ্যাক মারিয়ার কাছে যায় এবং তাকে বলে, আমি তোমার ছেলের মতো, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তখন মারিয়া জ্যাককে জড়িয়ে ধরতে দেয়, কিন্তু জ্যাক মারিয়াকে বাজেভাবে টাচ করতে শুরু করে। মারিয়ারও এইসব কিছু ভালো লাগছিল, কিন্তু সে জ্যাককে আটকে দেয়, এইসব কিছু করতে দেয় না। এরপর মারিয়া সেখান থেকে চলে যায়। জ্যাকও তার পিছে পিছে যায়। মারিয়া এতক্ষণ বলে, এসব ভুল, আমার বয়স 40 আর তোমার বয়স 18, আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই। এরপরও জ্যাক মারিয়াকে মানানোর চেষ্টা করে, আর একটা সময় মারিয়া এইসব মেনে নেয়। এরপর তারা দুজন ইন্টিমেট হওয়ার পরও মারিয়া জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে সব সময় তার বাবার কথা মতো চলতে। পরের দিন সকালে মারিয়া যখন কিচেনে কাজ করছিল, তখন জ্যাক সেখানে আসে এবং তারা রোম্যান্স করতে শুরু করে। আর ঠিক তখনই জ্যাকের বাবা বাড়িতে ফিরে আসে, তাই তারা দুজন নিজেদেরকে ঠিক করে নেয়। জ্যাকের বাবা ডেভিড জ্যাককে উপহার হিসেবে একটি গিফট দেয় আর তার বার্থডে উইশ করে, আর তার বাবাকে আজকে তার সাথে ডিনারের জন্য বলে। জ্যাক তার বাবাকে বারণ করে মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে যায়। মারিয়া তখন এসে জ্যাকের কাছে যায় এবং জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে বাবার সাথে এরকম ব্যবহার করতে হয় না। যাই হোক, জ্যাক তার বাবার রুমে যায় এবং দুজনে মিলে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে এই দুজন তাদের মনের ভিতরে থাকা চাপা কষ্টের কথাগুলো বলে দেয়। ডেভিড এখানে বুঝতে পারে যে তার ছেলে মনে করেছে সে দ্বিতীয় বিয়ে করার কারণে ডেভিড তার মাকে ভালোবাসতো না। ডেভিড জ্যাককে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি দ্বিতীয় বিয়েটি করেছি এই জন্য যে সে যাতে তোমার খেয়াল রাখে। এইসব বলতে বলতে ডেভিডের চোখ লেগে যায়, তাই সেখানে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জ্যাক আর মারিয়া একটি পার্কে ঘুরতে যায়। এখানে তারা দুজনকে অনেক ভালো একটি সময় দেয় এবং তারা একটি ভালো সময় কাটায়। এরপর মারিয়া জ্যাককে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর জ্যাক আর মারিয়া ইন্টিমেট হয়। মারিয়া তখন জ্যাককে বলে যে ছোটবেলা থেকে একটা রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গিয়েছে। এই কথা শুনে জ্যাক মারিয়াকে জড়িয়ে ধরে। এরপর তারা আবার একবার ইন্টিমেট হয়। যাই হোক, এরপরে জ্যাক তার বাড়িতে ফিরে আসে আর অনেক দিন পর তার বাবার সাথে সে ভালোভাবে কথা বলে। জ্যাকের ভালোভাবে কথা বলা দেখে ডেভিড অনেক খুশি হয়। কিছুদিন পর জ্যাকের ভ্যাকেশন শেষ হয়ে যায়, তাই তাকে আবারও ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার আগে জ্যাক তার সব জামা কাপড় প্যাক করে নেয়। যাওয়ার আগে সে মারিয়াকে গুড বাই বলে কিস করে। এরপর জ্যাক তার বাবার কাছ থেকে বিদায় নেয় আর তার বাবাকেও জড়িয়ে ধরে। এই সিনটি দেখে আমরা বুঝতে পারি জ্যাক এইবার তার বাবাকে ক্ষমা করে দিয়েছে আর এই দুইজনের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। এরপর জ্যাক সবাইকে বাই বলে চলে যায়
এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই মারিয়া তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে। মারিয়া তার মাকে বলে, মা আমি প্রেগনেন্ট। এটা শুনে মারিয়ার মা তাকে জড়িয়ে ধরে। আসলে বন্ধুরা, মারিয়া জ্যাকের জন্য প্রেগনেন্ট হয়েছে। মুভির শেষ সিনে মারিয়াকে দেখানো হয় যে সে প্রেগনেন্ট হওয়াতে সে অনেক খুশি। আর এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন নিয়ে আসবো আবারও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।